সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল, ময়মনসিংহ। দেখো, আমরা পদার্থবিজ্ঞানের আলোর প্রতিসরণ অধ্যায় পড়তেছিলাম। আলোর প্রতিসরণে আজকে লেকচার 4, চতুর্থ ক্লাস। আজকে দেখো, আমরা লেন্স পড়তেছিলাম। আজকে লেন্সের বাকি অংশ দেখব আমরা। এতে প্রথমেই রয়েছে প্রতিবিম্ব কাকে বলে। দেখো, এর আগ পর্যন্ত আমরা দেখছিলাম গত ক্লাসে। তো প্রতিবিম্বের সংজ্ঞা হইল, তোমরা আলোর প্রতিফলনের অধ্যায়ে প্রতিবিম্বের সংজ্ঞা পড়ে আসছো, তবু আমি এখানে এই প্রতিসরণের ক্ষেত্রে, লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের সংজ্ঞাটা আমি আবার বলছি যে কোনো একটা বিন্দু আলোক উৎস থেকে আপতিত আলোক রশ্মি লেন্সের প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে এই দ্বিতীয় বিন্দুই হলো প্রথম বিন্দুর প্রতিবিম্ব। আমি আবার বলতেছি সংজ্ঞাটা, যে কোনো বিন্দু আলোক উৎস থেকে আপতিত আলোক রশ্মিগুচ্ছ লেন্সের প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে এই দ্বিতীয় বিন্দুই হলো প্রথম বিন্দুর প্রতিবিম্ব। দেখো, আমি আগে চিত্র আঁকতেছি, চিত্র এঁকে বোঝাইতেছি তোমাদের। প্রথমে উত্তর লেন্সের ক্ষেত্রে দেখতেছি আমরা, এটা একটা লেন্স। ধরে নিলাম এটা লেন্সের প্রধান অক্ষ, এটা আলোক কেন্দ্র, এটা একটা আলোক কেন্দ্র। দেখো, এখানে ধরলাম আমরা যে এখানে একটা বিন্দু আলোক উৎস আছে। এই যে একটা উৎস ধরলাম, এ একটা বিন্দু ধরলাম, এটা একটা আলোক উৎস। এখান থেকে আগত এক গুচ্ছ রশ্মি, দেখো ধরলাম একটা আলোক রশ্মি এখান থেকে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে এই যে যাচ্ছে। আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মি গেছে, দেখো এই রশ্মির আর কোনো দিক পরিবর্তন হয় নাই। আরেকটা আলোক রশ্মি ধরলাম প্রধান অক্ষের সমান্তরালে আমরা জানি, গত ক্লাসেই পড়ছি যে প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মি যায় প্রতিসরণের পর তা প্রধান ফোকাস দিয়ে যায়। ধরে নিলাম এই যে এফ প্রধান ফোকাস, তাহলে এই আলোক রশ্মি লেন্সের প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। দেখো, এই যে প্রধান ফোকাস দিয়ে গেল, এই রশ্মিটা যদি আরেকটু আমি এইদিকে বর্ধিত করি, তাহলে এই দুইটা আলোক রশ্মি এই যে এই বিন্দুতে ধরলাম আই বিন্দুতে মিলিত হলো। তাহলে এই যে আই বিন্দু, এই আই বিন্দুই হইল এ বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। কারণ এখানে দুইটা আলোক রশ্মির সরাসরি মিলনের ফলে আমরা যে প্রতিবিম্ব পাইলাম সেটা হলো বাস্তব প্রতিবিম্ব। আচ্ছা, আবার যদি আমরা অবতল লেন্সের ক্ষেত্রে দেখি, দেখো ধরলাম এটা একটা অবতল লেন্স। এটা একটা প্রধান অক্ষ, এখানে একটা বিন্দু আলোক উৎস আছে, এটা একটা বিন্দু আলোক উৎস, এ বিন্দু ধরে নিলাম। এখান থেকে একটা আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে
প্রতিসরিত হইল। আরেকটা আলোক রশ্মি ধরলাম, এইটা হইল লেন্সের প্রধান ফোকাস, এদিক দিয়ে আরেকটা প্রধান ফোকাস আছে। আরেকটা আলোক রশ্মি দেখো লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আসতেছে। এই আলোক রশ্মি প্রতিসরণের পর এমন বিন্দু দিয়ে যাবে যেন মনে হবে দেখে মনে হবে যেন এটা এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আলোক রশ্মি এখানে প্রতিসৃত হয়ে অপসৃত হচ্ছে। দেখো এখান থেকে, কিন্তু এরা যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, দেখো মনে হবে যেন এই আলোক রশ্মি এই প্রধান ফোকাস থেকেই অপসৃত হচ্ছে। এই আলোক রশ্মিও যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে দুটি আলোক রশ্মি এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই আই বিন্দু ধরলাম, এটা এই আই বিন্দুই হইল এই এ বিন্দুর প্রতিবিম্ব। এখন কত হলো দেখো, এখানে দুইটা আলোক রশ্মির প্রকৃতপক্ষে মিলিত হয় নাই, কারণ এই আলোক রশ্মি প্রতিসরণের পর এই দিকে গেছে, এই আলোক রশ্মি প্রতিসরণের পর ওই দিকে গেছে। এই দুইটা আলোক রশ্মি কখনো মিলিত হওয়ার সম্ভাবনাও নেই। তাই যদি আমরা এই দুইটা আলোক রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করি, তাহলে এই দুইটা আলোক রশ্মি এই যে আই বিন্দুতে মিলিত হয়। তাহলে এই আই বিন্দুই হইল এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব, কারণ যেহেতু দুইটা আলোক রশ্মির প্রকৃত মিলন হয় নাই, কল্পনায় মিলিত হয়েছে, অতএব এই প্রতিবিম্ব অবাস্তব। আর এখানে যেহেতু দুটি আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, অতএব এই বিন্দুর জন্য এই যে প্রতিবিম্ব পাওয়া গেছে সেই প্রতিবিম্বটা হলো বাস্তব প্রতিবিম্ব, আর এখানে এই এ বিন্দুর জন্য যে প্রতিবিম্ব পাওয়া গেছে সেটা হলো অবাস্তব প্রতিবিম্ব। দেখো এটা হলো বিন্দু উৎসের জন্য বা লক্ষ্যবস্তু বিন্দু। এখন যদি লক্ষ্যবস্তুটাকে আমি বিস্তৃত করে দিই, অর্থাৎ বড় করে দিই, ধরে নিলাম এইটা লক্ষ্যবস্তু, একটা বৃহৎ লক্ষ্যবস্তু, এবং এটা প্রধান অক্ষ। যদি এই বিন্দু থেকে এই লক্ষ্যবস্তুটা এই পর্যন্ত হয়, এবং ধরে নিলাম আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের উপর দিয়ে এই যে আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে এখানে যে প্রতিবিম্বটা পাওয়া গেছে, তাহলে এই প্রতিবিম্বটাও বিস্তৃত হয়ে যাবে। দেখো এই প্রতিবিম্বটাও আমি বিস্তৃত অবস্থায় পাইলাম। আবার এটার ক্ষেত্রেও যদি আমি এই যে লক্ষ্যবস্তুটা এইখানে দিই, আরেকটা আলোক রশ্মি এই যে আলোক কেন্দ্রের প্রধান অক্ষের উপর দিয়ে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায়, তাহলে এইখানে যে প্রতিবিম্বটা আমি পাব, দেখো সেই প্রতিবিম্ব বিস্তৃত প্রতিবিম্ব। তাহলে এখানে দেখো এটা হলো ও দিলাম, এ ও একটা লক্ষ্যবস্তু, বিস্তৃত লক্ষ্যবস্তু, এর দৈর্ঘ্য দিলাম এল, আর এখানে যে আই বি দিই, আই বি হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য, এটা দিলাম এল আই মানে ইমেজ। তাহলে এটা হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এটা হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য। এখানে দেখো এই যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এটা এও এল, এটা হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য, এল ড্যাশ বা এল আই দিলাম, আই বি দিলাম এটা। তাহলে এখান থেকে দেখো দুই ধরনের প্রতিবিম্ব, উত্তল লেন্সের ক্ষেত্রে যে প্রতিবিম্ব পাইলাম সেটা হলো বাস্তব প্রতিবিম্ব, অবতল লেন্সের ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব। এবং এখানে দেখো যদি আমরা এই উত্তল লেন্সের ক্ষেত্রে ধরি, তাহলে এখানে লক্ষ্যবস্তু এই যে তীর চিহ্ন এইদিকে দেখো, এটা তীর চিহ্ন নিচ্ছে, তাহলে যে যদিও বাস্তব প্রতিবিম্ব পাইছে, এটা কিন্তু উল্টা প্রতিবিম্ব, আর এটা হলো অবাস্তব সোজা প্রতিবিম্ব। আচ্ছা, আমরা যে জিনিসটা দেখবো, দেখো
এটা হলো আলোক কেন্দ্র, এটা হলো লক্ষ্যবস্তু। তাহলে আলোক কেন্দ্র থেকে লক্ষ্যবস্তুর এই যে দেখো পর্যন্ত দূরত্ব, সেটার দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, লক্ষ্যবস্তুর দূরত্বকে। আর আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্বকে বি দিয়ে প্রকাশ করা হয়, এটা হলো প্রতিবিম্বের দূরত্ব। এখান থেকেও দেখো, আর আমরা গত ক্লাসেই দেখছি আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। এটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়, যে এই পর্যন্ত দূরত্ব ফোকাস দূরত্ব, এটা স্মল এফ। আর এখানে দেখো আলোক কেন্দ্র থেকে এই যে এটুক পর্যন্ত যে দূরত্ব, সেটা হলো লক্ষ্যবস্তু দূরত্ব ইউ। আর এখান থেকে এই যে এখান থেকে এটুক পর্যন্ত যে দূরত্ব, সেটা হলো প্রতিবিম্বের দূরত্ব বি। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হলো ফোকাস দূরত্ব এফ। এখন কথা হলো দেখো, লক্ষ্যবস্তুর দূরত্ব সর্বদাই ধনাত্মক। প্রতিবিম্বের দূরত্ব উত্তল লেন্সের ক্ষেত্রে ধনাত্মক, অবতল লেন্সের ক্ষেত্রে ঋণাত্মক। কারণ প্রতিবিম্বটাই যেহেতু অবাস্তব, কল্পনায় মিলিত হয়, অতএব সেই ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্বটা অবাস্তব এবং এটা ঋণাত্মক। তাহলে আমরা কি জানি, উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব ধনাত্মক, এখানে ফোকাস দূরত্ব ধনাত্মক হয়। আর প্রতিবিম্বের দূরত্ব ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু দূরত্ব ধনাত্মক, ফোকাস দূরত্ব ঋণাত্মক, প্রতিবিম্বের দূরত্ব ঋণাত্মক। দেখো, এরপরে আমরা দেখব বিবর্ধন। বিবর্ধনের সংজ্ঞাও তোমরা এর আগের অধ্যায়ে পড়ছ, আলোর প্রতিফলন অধ্যায়ে। বিবর্ধনের সংজ্ঞা হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে। আমি আবার বলছি, প্রতিবিম্বের দৈর্ঘ্য, এই যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় বিবর্ধন। বিবর্ধনকে এম দ্বারা, স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য এল আই আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এল হয়, তাহলে বিবর্ধন এম সমান এল আই বাই এল। এছাড়াও বিবর্ধনের আরেকটা সূত্র আছে, সেটা হলো এম ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ। এখানে বি হলো প্রতিবিম্বের দূরত্ব, ইউ হলো লক্ষ্যবস্তুর দূরত্ব। যদি এখান থেকে আরেকটা জিনিস আমি বলে রাখছি, এটা আমরা পরে আবার পড়ব, তবু বলছি, যদি এখানে বিবর্ধন এম এর মান পজিটিভ আসে, তাহলে প্রতিবিম্ব অবাস্তব সোজা হবে। আর যদি এটার মান এম এর মান ঋণাত্মক আসে, তাহলে প্রতিবিম্ব উল্টো হবে। এখন আমরা দেখব উত্তল লেন্সের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়। দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে 6টি অবস্থানের, লক্ষ্যবস্তুর 6টি অবস্থানের জন্য প্রতিবিম্বের 6টি অবস্থান পাওয়া যায় এবং প্রতিবিম্বের আকৃতি, প্রকৃতি ও বিবর্ধন জানা যায়। দেখো, 1 নম্বর হলো লক্ষ্যবস্তুর অবস্থান অসীমে। ধরে নিলাম লক্ষ্যবস্তু অসীমে আছে। উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো, এটা একটা উত্তল লেন্স। এটা প্রধান অক্ষ।
এটা হলো লেন্সের আলোক কেন্দ্র, এটা হলো প্রধান ফোকাস, এখানে আরেকটা প্রধান ফোকাস, এটা হলো ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব 2f, এটাও 2f। দেখো ধরে নিলাম যে লক্ষ্যবস্তু অসীমে আছে, তো অসীমে যেহেতু লক্ষ্যবস্তু আছে, আমি তো লক্ষ্যবস্তু দেখাইতে পারবো না তোমাদের, কল্পনায় একটা আলোক রশ্মি আঁকতে পারবো। যে একটা আলোক রশ্মি, মনে করি যে একটা আলোক রশ্মি অসীম থেকে আসতেছে, সেটা হলো এই যে আলোক কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি অসীম থেকে আসতেছে। যেহেতু আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে প্রতিসরণের পর তার আর গতিপথের কোনো পরিবর্তন হচ্ছে না। ধরলাম আরেকটা আলোক রশ্মি অসীম থেকে আসতেছে, প্রধান ফোকাসের সাথে আনত অবস্থায়, দেখো আমরা দ্বিতীয় লেন্সের এই যে গত ক্লাসে আমরা পড়ছিলাম, আনত অবস্থায় আসতে প্রধান অক্ষের সাথে আনত অবস্থায় যদি কোনো আলোক রশ্মি আসে, লেন্সের প্রতিসরণের পর সেই আলোক রশ্মি দেখো ফোকাস তলের একটা বিন্দুতে গত ক্লাসে আমরা গৌণ ফোকাসের সংজ্ঞা দিতে গিয়ে এটা দেখছিলাম। এই যে এখানে মিলিত হয়েছে, দেখো আলোক রশ্মি দুইটা অসীম থেকে আসতেছে, লক্ষ্যবস্তুর অবস্থান হলো অসীমে, তাহলে আমি অসীমে লক্ষ্যবস্তু দেখাইতে পারবো না। কিন্তু এই দুইটা আলোক রশ্মি লেন্সে প্রতিসরণের পর সে প্রধান ফোকাসে মিলিত হয়েছে, প্রতিবিম্ব গঠন করছে প্রধান ফোকাসে। তাহলে লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, প্রতিবিম্বের অবস্থানটা হবে, প্রতিবিম্বের অবস্থান দেখো কোথায় পাইলাম, প্রধান ফোকাসে, প্রধান ফোকাসে। এরপরে প্রতিবিম্বের আকৃতি দেখো, লক্ষ্যবস্তু যেহেতু অসীমে আছে, তাহলে লক্ষ্যবস্তুর আকৃতি অসীম গুণ বড়, সেই তুলনায় প্রতিবিম্বের আকৃতি খুব ছোট। তাহলে খুব ছোট যদি হয়, আমরা লিখতে পারি অত্যন্ত খর্বিত প্রতিবিম্বের প্রকৃতি যদি লিখি আমরা, যেহেতু দুটি আলোক রশ্মির প্রকৃত মিলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়েছে, অতএব প্রতিবিম্ব বাস্তব ও উল্টো। আচ্ছা, বিবর্ধন যদি চিন্তা করি আমরা, এখানে বিবর্ধন m সমান সমান আমরা জানি এল, এই যে এল আই বাই এল, এখানে যেহেতু এল আই ভেরি ভেরি লেস দেন এল, অর্থাৎ লক্ষ্যবস্তুর তুলনায় যেহেতু প্রতিবিম্বের দৈর্ঘ্য অত্যন্ত ছোট বা খুব ছোট, সেই ক্ষেত্রে এটার ভাগফলটা হবে অবশ্যই একের চেয়ে ছোট। তাহলে এম ভেরি ভেরি লেস দেন 1, তাহলে বিবর্ধনের মানও একের চাইতে খুব ছোট হবে। এটা গেল 1 নাম্বার, লক্ষ্যবস্তুর অবস্থান যখন অসীমে ছিল। দেখো এখন আমরা 2 নাম্বারটা দেখব। দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান প্রধান ফোকাস
ও অসীমের মধ্যে না, অসীম ও 2f এর মধ্যে দিই। অসীম ও 2f দূরত্বের মধ্যে, দেখো 2 নম্বরটা, তোমরাও আমার সাথে সাথে এগুলো আঁকো, যদি আঁকতে পারো তাহলেই বুঝতে পারবে। দেখো এটা ধরে নিলাম আলোক কেন্দ্র, এটা f, এটা f, এটা 2f, এটাও 2f। তো আমার লক্ষ্যবস্তু আছে অসীম ও 2f এর মধ্যে। দেখো এখানে ধরে নিলাম এটা একটা লক্ষ্যবস্তু, এ ও একটা লক্ষ্যবস্তু, এখান থেকে একটা আলোক রশ্মি, দেখো একটা আলোক রশ্মি ধরলাম আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, আমরা জানি আলোক কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মি আপতিত হয় প্রতিসরণের পর সে আলোক কেন্দ্র দিয়েই যায়। দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আঁকলাম, যেহেতু এটা প্রধান অক্ষের সমান্তরালে, আমরা জানি নিয়ম থেকে জানি আমরা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়। তাহলে এই দুইটা আলোক রশ্মি এই বিন্দুতে মিলিত হয়েছে, এটা আই, তাহলে এটা হলো প্রতিবিম্ব আইবি। তাহলে দেখো এখানে লক্ষ্যবস্তুর অবস্থান ছিল অসীম ও 2f এর মধ্যে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় পেলাম? প্রতিবিম্বের অবস্থান এটা হলো f, এটা হলো 2f, তাহলে প্রতিবিম্বের অবস্থান পাইছি প্রধান ফোকাস ও 2f এর মধ্যে, f ও 2f এর মধ্যে, অর্থাৎ প্রধান ফোকাস ও ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের মধ্যে আমরা প্রতিবিম্ব পাইলাম। তো প্রতিবিম্বের আকৃতি এখানে চিত্র থেকেই তোমরা দেখতে পারতেছো, এটা লক্ষ্যবস্তু, এটা হলো প্রতিবিম্ব। সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব একটু ছোট, তাই আগেরটা অত্যন্ত কর্বিত ছিল, এটা অত্যন্ত কর্বিত না, শুধু কর্বিত, সামান্য ছোট। প্রতিবিম্বের প্রকৃতি, যেহেতু আলোক রশ্মি দুইটার প্রকৃত মিলনের ফলেই গঠিত হয়েছে প্রতিবিম্ব, অতএব বাস্তব, আর বাস্তব হইলে তো উল্টো অবশ্যই।
আর বিবর্ধন m সমান সমান li বাই l। এখানে দেখো li লেস দেন l, সামান্য ছোট, সেই ক্ষেত্রে m এর মান 1 এর চেয়ে ছোট। প্রথম ক্ষেত্রে বিবর্ধনের মান ছিল 1 এর চেয়ে খুব ছোট, এই ক্ষেত্রে বিবর্ধনের মান 1 এর চেয়ে ছোট। 3 নাম্বারটা হলো লক্ষ্যবস্তুর অবস্থান 2f দূরত্বে। দেখো এটা থাকলো, এটা হলো f, এটা হলো 2f। এখন লক্ষ্যবস্তুর অবস্থান হলো 2f দূরত্বে, এটা লক্ষ্যবস্তু ধরে নিলাম। এই যে একটা আলোক রশ্মি এই লক্ষ্যবস্তু থেকে যদি প্রধানাক্ষের সমান্তরালে আসে, এটা এ ও একটা লক্ষ্যবস্তু 2f দূরত্বে আছে, তাহলে এই আলোক রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। আরেকটা আলোক রশ্মি যদি এই লক্ষ্যবস্তু থেকে যদি আমরা আলোক কেন্দ্র দিয়ে টানি, তো আমরা জানি আলোক কেন্দ্র দিয়ে আগত এই যে আপতিত আলোক রশ্মি প্রতিসরণের পর আলোক কেন্দ্র দিয়েই যায়। সেই ক্ষেত্রে এই দুটো আলোক রশ্মি দেখো এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে তৃতীয় অবস্থানটা ছিল আমার লক্ষ্যবস্তুর অবস্থান। দেখো চিত্রের মধ্যে দেখা যাইতেছে লক্ষ্যবস্তু কোথায় আছে, 2f দূরত্বে আছে। 2f মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হইল, এটাও 2f দূরত্ব। তোমরা এই আলোর প্রতিফলনের ক্ষেত্রে পড়ছো, লক্ষ্যবস্তু যদি দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু যদি এই বক্রতার কেন্দ্রে থাকে, সেই ক্ষেত্রে প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই গঠিত হয়। এটার ক্ষেত্রেও দেখো লক্ষ্যবস্তু 2f দূরত্বে ছিল, লেন্সের ক্ষেত্রে প্রতিসরণের পর দেখো আমরা যে প্রতিবিম্ব পাইছি এটাও 2f দূরত্বেই পাইছি। তাহলে প্রতিবিম্বের অবস্থান 2f দূরত্বে। এরপরে একটা আলোক রশ্মি এইদিকে গেছে, এদিকে গেছে। প্রতিবিম্বের আকৃতি দেখো এখানে চিত্রতে কি দেখা যাইতেছে, লক্ষ্যবস্তুর আকৃতি আর প্রতিবিম্বের আকৃতি সমান। তাহলে প্রতিবিম্বের আকৃতি কি হবে, লক্ষ্যবস্তুর সমান প্রকৃতি। যেহেতু দুইটা আলোক রশ্মির প্রকৃতি মিলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়েছে, অতএব বাস্তব বাসদ ও উল্টো। আর বিবর্ধন m যদি ধরি, m সমান সমান li বাই l। এক্ষেত্রে দেখো যেহেতু li সমান সমান l, তাহলে বিবর্ধন m ইকুয়াল টু 1। তাহলে এই শুধুমাত্র এই একটা ক্ষেত্রেই বিবর্ধনের মান 1 এর সমান। কখন, যখন লক্ষ্যবস্তু 2f দূরত্বে থাকে এবং প্রতিবিম্ব 2f দূরত্বেই গঠিত হয়। এটা গেল আমার 3 নাম্বারটা। এরপরে 4 নাম্বার, লক্ষ্যবস্তু আস্তে আস্তে সামনে আসতেছে, এখন ধরলাম লক্ষ্যবস্তু f ও 2f এর মধ্যে আছে। f হলো এটা প্রধান ফোকাস, এটা হলো 2f,
আমি ধরলাম এফ ও 2F এর মধ্যে আছে লক্ষ্যবস্তু, এই যে এফ ও 2F এর মধ্যে এ ও একটা লক্ষ্যবস্তু ধরে নিলাম। তাহলে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, প্রতিসরণের পর সে প্রধান ফোকাস দিয়ে যাবে। আরেকটা আলোক রশ্মি ধরলাম আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে। আলোক কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মি যাচ্ছে প্রতিসরণের পর সে ওই দিকেই যাবে, গতিপথের কোনো পরিবর্তন হবে না। আর এটারে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, দেখো এই যে সামনের দিকে যদি আরো বাড়াই, এই দুইটা আলোক রশ্মি এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এটা ছিল আমার 2F দূরত্ব, এটা IB। দেখো চিত্র থেকে দেখো লক্ষ্যবস্তু কোথায় ছিল আমার F ও 2F এর মধ্যে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হইল, এটা হলো 2F। তাহলে প্রতিবিম্ব গঠিত হলো 2F এর বাহিরে বা 2F ও অসীমের মধ্যে। তাহলে প্রতিবিম্বের অবস্থান হলো 2F এর বাহিরে। আর আকৃতি তোমরা চিত্র থেকে দেখতে পাচ্ছ লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব বড়, তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্বের আকৃতি হলো বিবর্ধিত। আর প্রকৃতি দুটি আলোক রশ্মির প্রকৃত মিলনের ফলেই গঠিত হয়েছে, অতএব বাস্তব উল্টো, এটা ঠিকই আছে আগেরটাই। আর বিবর্ধন m=, দেখো এখানে প্রতিবিম্বের যে দৈর্ঘ্য li বড়, যেহেতু li গ্রেটার দেন l, সেই ক্ষেত্রে বিবর্ধন অর্থাৎ এই দুইটার ভাগফল অবশ্যই একের চেয়ে বড় হবে। সেই ক্ষেত্রে বিবর্ধন n > 1, অর্থাৎ বিবর্ধনের মান একের চেয়ে বড়। 5 নম্বর ক্ষেত্রে দেখো লক্ষ্যবস্তুর অবস্থানটা হবে, 4 নম্বরে লক্ষ্যবস্তুর অবস্থান কি ছিল আমার F ও 2F এর মধ্যে। এটা ছিল আমার 4 নম্বরে যে চিত্র আছে বর্তমান যে চিত্র। এখন 5 নম্বরের ক্ষেত্রে লক্ষ্যবস্তু আরো সামনে নিব, অর্থাৎ লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে থাকবে। প্রধান ফোকাসে লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে, দেখো লক্ষ্যবস্তু কোথায় আছে, প্রধান ফোকাসে আছে। এটা হলো লক্ষ্যবস্তু এবং তো প্রধান ফোকাসে যদি থাকে, একটা আলোক রশ্মি আমরা এই যে দেখো এই লক্ষ্যবস্তুর এই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে আঁকলাম। প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মি আছে প্রতিসরণের পর সে এই যে প্রধান ফোকাস দিয়ে যাবে। আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে টানলাম,
দেখো এই যে একটা আলোক রশ্মি, একটা প্রধান অক্ষের সমান্তরালে টানছি যেটা প্রধান ফোকাস দিয়ে গেছে, আর একটা আলোক রশ্মি দেখো আলোক কেন্দ্র দিয়ে আঁকলাম, ওইটা সোজা যাইতেছে। তাহলে এই দুইটা প্রতিসরিত রশ্মি দেখো সমান্তরালে যাইতেছে। দুইটা আলোক রশ্মি যখন সমান্তরালে চলতে থাকে তখন ধারণা করা হয় যে এই দুইটা আলোক রশ্মি অসীমে গিয়ে মিলিত হইতে পারে, নাও হইতে পারে, তো মিলিত হওয়ার সম্ভাবনা আছে কোথায়? অসীমে। তাহলে লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাসে অবস্থিত, প্রতিবিম্ব গঠিত হবে অসীমে। ঠিক প্রথমটার উল্টা, দেখো লক্ষ্যবস্তু যখন অসীমে ছিল প্রতিবিম্ব গঠিত হয়েছিল প্রধান ফোকাসে। এখন লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাসে আছে প্রতিবিম্ব গঠিত হবে অসীমে। অসীমে গিয়ে এই দুইটা আলোক রশ্মি মিলিত হইতেও পারে, নাও হইতে পারে। যদি মিলিত হয় তাহলে এর প্রকৃতি হবে, আচ্ছা এরা প্রথমে আমরা আকৃতিটা দেখি। প্রতিবিম্বের আকৃতি যেহেতু অসীমে গঠিত হবে তাহলে প্রতিবিম্ব হবে অসীম গুণ বড়, সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর তুলনায় অনেক গুণ বড় হবে প্রতিবিম্ব। তাই প্রতিবিম্বের আকৃতিটা হবে অত্যন্ত বিবর্ধিত। আর প্রকৃতি যদি দুইটা আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয় তাহলে সেই ক্ষেত্রে বাস্তব ও উল্টো। আর যদি মিলিত না হয়, এটা অথবা দিয়ে রাখি, যদি মিলিত না হয় সেই ক্ষেত্রে অবাস্তব। অবাস্তব যদি হয়, যদি অবাস্তব হয় বিয়ের মান ঋণাত্মক, বিয়ের মান ঋণাত্মক বসালে বিবর্ধন ধনাত্মক আসবে, তাহলে অবাস্তবের সাথে সোজা। তাহলে বিবর্ধন এম Li বাই এল, যেহেতু Li ভেরি ভেরি গ্রেটার দেন এল, সেই ক্ষেত্রে এম এর মান ভেরি ভেরি গ্রেটার দেন 1, অর্থাৎ বিবর্ধন এম এর মান একের চেয়ে অনেক বড় হবে। এটা গেল 5 নাম্বার। এখন আমরা 6 নাম্বার অবস্থান দেখব। দেখো 6 নাম্বার লক্ষ্যবস্তুর অবস্থান। লক্ষ্যবস্তু আরো সামনে যাবে, তাহলে লক্ষ্যবস্তুর অবস্থানটা হবে প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে। লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে। দেখো এখানে ধরে নিলাম লক্ষ্যবস্তু, এটা এ ও, এটা হলো প্রধান ফোকাস। তো ধরলাম একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, সে তো প্রধান ফোকাস দিয়েই যাবে। আর কেন্দ্র দিয়ে আঁকি, তাহলে এইদিকে যাবে। দেখো এই দুইটা আলোক রশ্মি যদি সামনে যাইতে থাকে তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব বাড়তেই থাকবে। অতএব এই দুইটা আলো প্রতিসরিত রশ্মি মিলিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাই যদি আমি এদেরকে পিছনের দিকে বর্ধিত করি, দেখো তাহলে এই দুইটা আলোক রশ্মি এই বিন্দুতে মিলিত হয়, আই বিন্দু। এটা এখান থেকে যদি একটা লম্ব টানি আমি, তাহলে এই আই বি হলো এ ও এর অবাস্তব প্রতিবিম্ব। দেখো সেই ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় পেলাম? লক্ষ্যবস্তুর অবস্থান হলো প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে, আর প্রতিবিম্বের অবস্থান পাইলাম
লক্ষ্যবস্তু যে পাশে, লক্ষ্যবস্তু যে পাশে সেই পাশে। আর আকৃতি দেখতেই পাচ্ছ তোমরা, এটা হলো লক্ষ্যবস্তুর আকৃতি, এটা হলো প্রতিবিম্বের আকৃতি। তাহলে লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব বড়, অতএব বিবর্ধিত। আর প্রকৃতিতে যদি ধরি, এই দুইটা আলোক রশ্মি কিন্তু কল্পনায় মিলিত হয়েছে, সরাসরি মিলিত হয় নাই। অতএব এই যে দুইটা আলোক রশ্মির মিলনের ফলে যে বিম্ব গঠিত হইল, সেই বিম্ব অবশ্যই অবাস্তব ও সোজা। আর বিবর্ধনের কথা যদি আমরা চিন্তা করি, বিবর্ধন m সমান সমান, দেখো আমরা জানি Li/L। এখানে যেহেতু Li গ্রেটার দেন L, অতএব বিবর্ধন m গ্রেটার দেন 1, অর্থাৎ বিবর্ধন m এর মান 1 এর চেয়ে বড় হবে। এই হলো লেন্সের 6টা, লক্ষ্যবস্তুর 6টা অবস্থানের জন্য প্রতিবিম্বের 6টা অবস্থান এবং আকৃতি ও প্রকৃতি বিবর্ধন চিত্রসহ দেখলাম আমরা। এখন এগুলাকে মনে রাখতে হইলে তোমার সবগুলো একসাথে লিখতে হবে, একসাথে লিখলেই মনে রাখা সম্ভব। চক আকারে লিখবে একসাথে। দেখো আমি দেখাইতেছি, ওইরকম ভাবে একটা প্রথমে লিখবে লক্ষ্যবস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকৃতি। এখানে দুইটা জিনিস দিই, প্রতিবিম্বের প্রকৃতি এরপরে বিবর্ধন। আমরা জানি সূত্রটা লিখে দিলাম m = Li/L। দেখো 1 নম্বরে কি ছিল, প্রথম যে চিত্রটা আঁকছি, প্রথম চিত্র ছিল লক্ষ্যবস্তু ছিল অসীমে। লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? প্রধান ফোকাসে। প্রতিবিম্বের আকৃতি ছিল অসীম গুণ বড়, তাই অত্যন্ত কর্বিত। লক্ষ্যবস্তু অসীম গুণ বড় ছিল, অত্যন্ত কর্বিত। প্রকৃতি ছিল বাস্তব ও উল্টো। আর বিবর্ধন মান ছিল ভেরি ভেরি লেস দেন 1। এটা ছিল 1 নাম্বারটা। 2 নাম্বারটা কি ছিল? লক্ষ্যবস্তু ছিল অসীম ও 2f এর মধ্যে। আর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? f ও 2f এর মধ্যে। এটা ছিল কর্বিত
বাস্তব উল্টোটি কি আছে, m লেস দেন 1, এটা ছিল 2 নাম্বার। 3 নাম্বারটা কি ছিল, লক্ষ্যবস্তু 2f এর মধ্যে, 2f এ লক্ষ্যবস্তুর অবস্থান ছিল 2f এ, প্রতিবিম্ব 2f এ গঠিত হয়েছে 2f দূরত্বে। সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর আকৃতি ও প্রতিবিম্বের আকৃতি সমান ছিল, তাহলে আকৃতিটা ছিল লক্ষ্যবস্তুর সমান। বাস্তব উল্টোটিকেই ছিল, আর এক্ষেত্রে বিবর্ধন ছিল m = 1। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারটা ছিল আমাদের লক্ষ্যবস্তু আরো সামনে গেছিল f ও 2f এর মধ্যে, f ও 2f এর মধ্যে। দেখো এখানে দেখো, লক্ষ্যবস্তু যখন অসীম ও 2f এর মধ্যে ছিল, প্রতিবিম্ব গঠিত হয়েছিল f ও 2f এর মধ্যে। এখন লক্ষ্যবস্তু যখন f ও 2f এর মধ্যে থাকে, তখন প্রতিবিম্ব গঠিত হবে অসীম ও 2f এর মধ্যে, অসীম ও 2f এর মধ্যে। সেক্ষেত্রে প্রতিবিম্ব ছিল বিবর্ধিত, তো প্রতিবিম্বের আকৃতি বিবর্ধিত, বাস্তব উল্টো ঠিক আছে। সেই ক্ষেত্রে বিবর্ধন ছিল 1 এর চেয়ে বড়। পাঁচ নাম্বার, লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাসে, লক্ষ্যবস্তুর অবস্থান, তখন প্রতিবিম্ব দেখো, প্রথম ক্ষেত্রে লক্ষ্যবস্তু যখন অসীমে ছিল, প্রতিবিম্ব গঠিত হয়েছিল প্রধান ফোকাসে। এখন লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাসে থাকবে, প্রতিবিম্ব গঠিত হবে অসীমে। আর প্রতিবিম্ব যখন অসীমে গঠিত হবে, তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্বের আকৃতি অবশ্যই অসীম গুণ বড়, তাহলে অত্যন্ত বিবর্ধিত। আর সেটা অসীমে মিলিত হইতেও পারে, নাও হইতে পারে, তাই বাস্তব ও উল্টো অথবা অবাস্তব ও সোজা। আর বিবর্ধনের মান এই ক্ষেত্রে m ভেরি ভেরি গ্রেটার দেন 1, খুব বড়, বিবর্ধনের মান 1 এর চাইতে খুব বড়। 6 নাম্বারটা আমার ছিল, এটা 6 নাম্বার, লক্ষ্যবস্তুর অবস্থান f, এই দেখো এগুলো একটু মুছে দিলাম আমি, এটা একটু মুছলাম। ছয় নাম্বার ক্ষেত্রে আমার লক্ষ্যবস্তুর অবস্থানটা ছিল প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে। সেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে লক্ষ্যবস্তু যে দিকে অবস্থিত সেই দিকেই। লক্ষ্যবস্তু যে দিকে অবস্থিত সেদিকেই প্রতিবিম্বের আকৃতিটা ছিল বিবর্ধিত।
আর প্রকৃতি ছিল অবাস্তব ও সুজা। আর বিবর্ধনের মান ছিল গ্রেটার দেন 1, একের চেয়ে বড়। এই 6টা অবস্থানের লক্ষ্যবস্তুর 6টি অবস্থানের জন্য প্রতিবিম্বের 6টি অবস্থান, আকৃতি, প্রকৃতি ও বিবর্ধন, এগুলো তোমরা ছক আকারে মনে রাখবে। এখান থেকে অবশ্যই তোমাদের যে কোনো পরীক্ষায় একটা বা দুইটা অবজেক্টিভ তো থাকবে, এখান থেকে কমপক্ষে একটা অবশ্যই থাকবে, দুইটাও থাকতে পারে। আজকে এই পর্যন্তই তার ক্লাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।